আজকালকার প্যারেন্টসদের কি হচ্ছে আমি জানি না। আমার সময়ে যখন আমি স্কুলে পড়তাম ক্লাস 10 পর্যন্ত আমার আম্মু কখনো আমাকে একা ছাড়ে নাই, কখনোই না। খুব চাইতাম মাঝে মাঝে বান্ধবীদের সাথে একটু স্কুলে যেতে, না, সম্ভব না। মানে আম্মু কখনোই একা ছাড়তো না। আর যখন ইন্টারে উঠলাম, ইন্টার এবং গ্র্যাজুয়েশন দুটাতেই সামটাইমস আম্মু যেত, সামটাইমস আমার একটা বান্ধবী ফিক্স ছিল, ও যেত সাথে। একদম আমাদের রিক্সাও ঠিক করা ছিল, রিক্সা দিয়ে যেতাম, ওই রিক্সা দিয়ে আসতাম। এবং যখন স্কুল বা কলেজ ছুটি হইতো ওই টাইমটা আম্মুর কাউন্টেবল থাকতো, আম্মুর হিসাব থাকতো যে স্কুল ছুটি হলে কতক্ষণ লাগতে পারে বাসায় আসতে। আর আমি বিয়ের আগ পর্যন্ত আমি অ্যালাউড ছিলাম না কোথাও একা যাওয়া, সন্ধ্যার পর তো প্রশ্নই উঠে না। যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করে মানে এলএলবি করছি, লয়ে গ্র্যাজুয়েশন করছি, তখন আর কি আমার যিনি আমার হাজব্যান্ড ওনার সাথে আমার তখন প্রেম চলছিল, তো উনি আমাকে লুকায় একটা মোবাইল দিছিল। ওই মোবাইলটা আমি হয় ছাদে যায় খুব গোপনে কথা বলতাম, অথবা বাথরুমে যায় লুকায় লুকায় টেক্সট করতাম। মানে আমার সাহস ছিল না, কারণ আম্মা যদি দেখতো এই ফোন, যে ফোন কোত্থেকে আসছে। এই কথাগুলো বলার কারণ হলো এখনকার মেয়েদেরকে আমি যতই দেখি অবাক হই, বাংলাদেশ সত্যি অনেক আগায় গেছে, আনবিলিভেবল ভাবে আগায় গেছে রিয়েলি। এই যে যে ঘটনাগুলো রিসেন্ট দেখতেছি, যে এক পিচ্চি মেয়ে মা বাবারে বলতেছে ক্রিমিনাল কারণ তাকে আমেরিকায় পড়ার সুযোগ করে দিচ্ছে না, অথচ সে ইংলিশ মিডিয়াম থেকে পড়ছে, তার ইংলিশ মিডিয়ামের খরচ যে কত সেটা আমি জানি, আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো এতটা বছর তাকে লালন পালন করছে, বড় করছে, সে মা বাবা হয়ে গেছে ক্রিমিনাল। তারপরে আরেকজনরে দেখি, মানে 1 বছর সে প্রেম করছে, সে প্রেগনেন্ট, এখন সে এটা নিয়ে আইসা মিডিয়াতে কথা বলতেছে। আমার সত্যি মাথায় উঠে, যেদের মা বাবা নাই, মানে এরকমের তো কল্পনাই করতে পারি না। কোনোদিন একটা বান্ধবীর কাছ থেকে জামাই না পড়তে পারি নাই, জবাব দিয়ে দেওয়া লাগছে যে এটা কোত্থেকে আসছে, কেমনে কি। আর এখনকার মেয়েদের দেখা যায় যে দামি মোবাইল ইউজ করতেছে, তারা কক্সবাজার ট্যুরে যাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে এবং সেটার ফটো আপলোড করতেছে। মা বাবাদের কোনো খেয়ালই নাই, মাথা ব্যথাও নাই ইভেন। মজার বিষয় হচ্ছে আমার মেয়ে এখন এ লেভেলে পড়ছে, তো আমি খুবই ফ্রেন্ডলি, আমার মেয়ের সাথে প্রায় গল্প হয়। আমি শুনি যে ওর ক্লাসমেট কয়েকজন আছে, ওরাও নাকি বয়ফ্রেন্ড মেনটেন করে, ডেটে যায়। লাইক কেমনে আমি বুঝি না, ওদের মা বাবা কই থাকে। আমার বিশ্বাস করেন বাচ্চাগুলোর উপর কোনো রাগ উঠে না। ওই দিন আমার মেয়ের সাথে কথা হচ্ছিল, শুনলাম ওর কয়েকটা বান্ধবী নাকি প্রেম করে, ডেটে যায়, রেস্টুরেন্টে যায় এবং ভালো ভালো জায়গায় খেতে যায়। সিরিয়াসলি ওদের মা বাবার কোনো খবর নাই যে বাচ্চাটা কোথায় যাচ্ছে, বা দামি একটা গিফট বা দামি ব্যাগ, দামি জুতা, দামি কাপড় চোপড় ইউজ করতেছে, পারফিউম ইউজ করতেছে। মা বাবার মাথায় আসে না যে তোমাকে তো এত টাকা দেওয়া হয় না, তুমি এটা কোথা থেকে পাইছো? বিশ্বাস করেন এখানে বাচ্চাগুলোর কোনো দোষ নাই, দোষ মা বাবার। ধইরা মা বাবাগুলোর মানে একটা পানিশমেন্ট দেওয়া উচিত, সিরিয়াসলি। যে এই যে মিডিয়াতে এসে কথা বলতেছে, আর আরেকজন আছে ও তো পাগল, ওরে আমি